একবার সেক্সের যে প্লেজার, সেই একবার সেক্সের প্লেজারটাকে 4000 বার দিয়ে মাল্টিপ্লাই করলে যতটা প্লেজার হয়, যতটা মজা হয়। মৌমাছির জীবন প্রক্রিয়া সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি, যে মৌমাছিদের মধ্যে 3 ধরনের মৌমাছি থাকে। এক হচ্ছে কর্মী মৌমাছি, যাদের কাজ হচ্ছে মধু সংগ্রহ করা, মধু সংরক্ষণ করা, বাসা তৈরি করা, বাচ্চা পালন করা এবং যাবতীয় যা যা কাজ আছে এই কর্মী মৌমাছিরাই করে। আর এক হচ্ছে রানী মৌমাছি, যার কাজ হচ্ছে শুধুমাত্র প্রেগনেন্ট হওয়া আর ডিম পাড়া। আর বাকি হচ্ছে পুরুষ মৌমাছি, যাদের কাজ হচ্ছে রানীকে প্রেগনেন্ট হতে সাহায্য করা, মানে রানীর সাথে সেক্স করা। এখন এই রানী মৌমাছি আর পুরুষ মৌমাছি এরা জীবনে একবারই সেক্স করতে পারে। রানী মৌমাছি ডিম পারে, তারপরে সে মারা যায় কখনো, কিন্তু জীবনে দ্বিতীয়বার আর সে প্রেগনেন্ট হতে পারে না। আর পুরুষ মৌমাছি সেক্স করার সাথে সাথে মারা যায়, কারণ তার ড্রোনটা ভেঙে রানী মৌমাছির যে যৌনাঙ্গ সেটাতে আটকে যায়, আর ওই ড্রোন ভাঙার ফলে সে মারা যায় ওইখানে। এখন এটা ওই পুরুষ মৌমাছিও জানে যে মিলনের পরে মৃত্যু হবে, কিন্তু তারপরেও ঝাঁকে ঝাঁকে পুরুষ রানীর পেছনে ধাওয়া করে রানীর সাথে সেক্স করার জন্য। ধরুন কোনো একজন রানীর পেছনে একটা পুরুষ মৌমাছির ঝাঁক আসে, যার মধ্যে 100 জন পুরুষ থাকে। ওই 100 জন পুরুষের মধ্যে 20 জন তো হাতাহাতি মারামারি কে আগে যাবে ওই প্রতিযোগিতার যুদ্ধেই মারা যায়। বাকি 80 জনের মধ্যে 20 জন চান্স পায় ওই রানী মৌমাছির সাথে সেক্স করার। আচ্ছা, একজন রানী মৌমাছি 12 থেকে 20 জন পুরুষের সাথে সেক্স করে। কোনো কোনো এক্সট্রিম ক্ষেত্রে 50 জন হতে পারে, কিন্তু রেগুলার নাম্বার হচ্ছে 12 থেকে 20। এবং ওই যে 12 থেকে 20 জনের সাথে সেক্স করা বা ওই ডোরনটা ভেঙে নিজের মধ্যে রেখে দেওয়া, তারও কারণ আছে। কারণ রানী চায় যথেষ্ট পরিমাণে স্পার্ম তার নিজের মধ্যে ধারণ করতে, যাতে তার বাচ্চাগুলো বা ডিমগুলো স্বাস্থ্যবান হয়। এই জন্য প্রায় ওই 20 জনের থেকে 3 মিলিয়নের বেশি স্পার্ম সে নিজের মধ্যে ধারণ করে। এখন এই 20 জন যুদ্ধে মারা গেছে, আর বাকি 20 জন যারা রানীর সাথে সেক্স করছে তারাও ড্রোন ভাঙার ফলে মারা গেছে। এরপরও 100 জনের মধ্যে বাকি থাকে আরো 60 জন। এই 60 জন কি করে, রানীর সাথে সেক্স করতে না পারার কারণে সেই দুঃখে ক্ষোভে আত্মহত্যা করে তারা। এখন যারা যুদ্ধে মারা গেছে তাদেরটাও বোঝা যায়, যারা সেক্স করে ড্রোন ভাঙার পরে মারা গেছে তাদেরটাও বোঝা যায়। লজিক্যাল কারণ আছে দুটোর মধ্যেই, বৈজ্ঞানিক কারণও আছে। কিন্তু যারা আত্মহত্যা করে তাদের মূল কারণটা কি? অবভিয়াসলি সেক্স করতে পারে না, সেই জন্যই আত্মহত্যা করছে, সেই রোগে, সেই ক্ষোভে। কিন্তু এতটাও কি ক্ষোভ সেই যে একবার সেক্স করতে পারে না তার জন্য আত্মহত্যা করছে? এখন এইটা নিয়ে হাজারো গবেষণা হয়েছে, এখনো হচ্ছে, সেখান থেকে হাজারো লজিক থিওরি কারণ উঠে আসছে। আবার এখনো কেউ কেউ গবেষণা চালাচ্ছে এটার উপরে, সেখান থেকে নতুন নতুন থিওরি উঠে আসতেছে। তো এরকম আনঅফিসিয়াল অনেক থিওরি আছে। তো এই আনঅফিসিয়াল থিওরির মধ্যেই আমি একটা বলি, এটা অফিসিয়াল না, কিন্তু অনেকে মনে করে যে এটাও হতে পারে। সেটা হচ্ছে একজন পুরুষ মানুষ তার জীবনে 4000 বার থেকে 5000 বারের মতো সেক্স করতে পারে, যদি তার হেলথ, সেক্সুয়াল পার্টনার, মাল্টিপল পার্টনার থাকে, সবকিছু রেগুলার থাকে, তাহলে 4000 বারের মতো সে সেক্স করতে পারে। এখন একবার সেক্স করতে অবশ্যই মজা আছে, প্লেজার আছে, সেই জন্যই তো মানুষ করে, তাই না? মানুষ তো, মনুষ্য জাতি তো, পুরুষ জাতি একবার সেক্স করার জন্য, একবার সেক্সের মজা পাওয়ার জন্য খুন পর্যন্ত করে বসে। তাহলে সেখানে মজা মজা তো আছে অবভিয়াসলি, এবং সেটা অনেক বেশি মজা, না হলে কাউ খুন তো করে না ওইটুকু মজার জন্য। তো যেহেতু একজনকে খুন পর্যন্ত ওই পুরুষ মানুষ করতে পারে, তার মানে সেক্সে মজা আছে। এখন এই একবার সেক্সের যে প্লেজার, সেই একবার সেক্সের প্লেজারটাকে 4000 বার দিয়ে মাল্টিপ্লাই করুন। আর এই 4000 বার দিয়ে মাল্টিপ্লাই করলে যতটা প্লেজার হয়, যতটা মজা হয়, ততটা মজা ওই একটা পুরুষ মৌমাছি তার জীবনে একবার সেক্স করলে পায়। এখন স্বাভাবিক এতটা মজা না পাওয়ার কারণে আত্মহত্যা করাটা একদমই স্বাভাবিক, এটা মানুষও করবে। মানুষ যদি এতটা মজা একবারে দেওয়া হয়, সেই মজার স্বাদ যদি কোনো ব্যক্তি না পায়, তার সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে মানুষ আত্মহত্যা করবে। মানুষ তো একবার মজা পাওয়ার জন্য মানুষকে খুন করে বসে, সামনের ব্যক্তিটাকে খুন করে বসে, তাহলে 4000 বারের মজা চিন্তা করেন। নিজে তো আত্মহত্যা করবে, আরো কত মানুষকে মারবে তার কোনো ঠিক নেই। এখন এটাও থিওরি মৌমাছির জন্য, যে পুরুষ মৌমাছি হয়তো এই কারণেই আত্মহত্যা করে।